আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আশা করি আর আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারও ভালো রাখছেন। আজকের এই ভিডিওতে আমার মেইন উদ্দেশ্য যুব প্রজন্মের লিয়া কয়েকটা কথা কইতাম। বর্তমান যুব প্রজন্ম একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে। বিশেষ করিয়া যারা ভারতবর্ষর বিভিন্ন সিটির থাকে, কাজের উদ্দেশ্যে হয়তো কোনো কোম্পানির নাইলে অন্য কোনো জব করে, মুম্বাই হোক, চেন্নাই হোক, বেঙ্গালুর হোক, কলকাতা হোক, অন্যান্য বড় বড় সিটির যারা বসবাস করে কাজের উদ্দেশ্যে গেছে, মাসে হয়তো 15,000, 16,000 থেকে লইয়া 20,000 পর্যন্ত বেতন। কিন্তু এই বেতন যে 20,000 আর 15,000 বেতন ফার, কিন্তু মাসও দেখা যায় তার খরচ হয়ে যায় 30-35,000। এই যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে নিজরে দেখাইবার লাগিয়া, যে আমারে মানুষের ধনী হোক, আমারে পয়সাওয়ালা হোক, আমার গুণগান গাও, আমার আতর মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স নাইলে আইফোনের ভালো ভালো লেটেস্ট মডেল, 1,00,000 1,50,000 টাকা মোবাইল, পাশাপাশি আমার গার মধ্যে টি শার্ট লাগাইছি 3,000 টাকা, 3,500 টাকা, 5,000 টাকা, 2,000-2,500 টাকি টি শার্ট লাগাইয়া ঘুরিয়া, ভালো ভালো গড়ি, যে গড়ি 500 টাকায় গড়ি, ভালো গড়ি মিলিয়ে ও জায়গাতে আমি 10,000 12,000 টাকি গড়ি লাগাইয়া মানুষের দেখাইয়ার, মানুষে আমার ধনী হোক, মানুষে আমার হোক যে অমুকের এত আইফোন, অমুকে গাড়ি লইছে, অমুকের এত গড়ি, 10,000 টাকা 12,000 টাকার গড়ি। এই যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, অথচ তার মাসে 15,000 থেকে 20,000 ইনকাম নাই। কিন্তু এই বাড়তি টাকাটা আমার উপরে আমি প্রেশার ফেলাইয়ার, আর্থিকভাবে দুর্বল হইয়ার, মানসিকভাবে দুর্বল হইয়ার, সবসময় টেনশন, ঘুম লাগের না, নিজের মাসও রুজি নাই 20,000 টাকা, আর 30-35,000 টাকা যদি খরচ লাগে মাসত, তো এটা জোগাড় করতে লাগবো। এই যে একটা মানসিকভাবে দুর্বলতা সৃষ্টি হয়, আর্থিকভাবে দুর্বলতা সৃষ্টি হয়, এটা আমরা পূরণ করতে পারতাম না। দয়া করে যুব প্রজন্মের হইয়ার এই কম্পিটিশনে আমরা যাইতাম না। আমরা যে সেলিব্রিটি হলরে দেখি দেখি এগুলা আমরা করিয়া ভালো ভালো মোবাইল লইয়া, যে আমার দরকার যে জায়গা 10,000 থেকে 15,000, হাইস্ট 20,000, 20-25,000 ভিতরে মোবাইল যদি আমি লই, তাহলে আরামসে আমার চলে। আমি কোন কাম করিলে মই মোবাইল দিয়ে আমি 1.5 লাখ টাকা আর 1 লাখ টাকার মোবাইল দিয়া, শুধু তো দেখাইবার লাগে, অন্য কোনো ব্যাপার নাই তো। আর আমার 15-20,000 টাকার মোবাইলে যখন আমার এত দামি মোবাইল লইবারও তো প্রয়োজন নাই। যদি লই তাহলে নিশ্চয় আমি দেখাইবার লাগে লইছি, তাও যে আমি আমার সেভিং থেকে লইছি এমন কথা নাই। এই আইফোনটা হোক আর ভালো ভালো গাড়ি হোক, যে হোক, আমি তো ডাইরেক্ট ক্যাশ টাকা দিয়ে লইছি না, লইছি হয় EMI দিয়া, লোন লইয়া লইছি। এখন বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে লোন দিলায়, মানি বিউ, এরপরে ক্রেডিট বি, এরকম অ্যাপ্লিকেশন আছে অনেকটা, তারা লোন দিলায় তাড়াতাড়ি। কিন্তু এই লোনটা আমরা চিন্তা করি না, লোনটা যে লইলাই, মনে করেন আমি 70,000 টাকার লোন লইলাম, এই জায়গাতে আমার 7,000 টাকা আমার প্রসেসিং ফিস কাটিলা প্রথমে। এরপরে এই লোনের উপরে অ্যানুয়ালি আমার 30% উপরে আমার ইন্টারেস্ট লইয়া যার, এটা আমরা চিন্তা করার উচিত। কিন্তু এটা আমরা চিন্তা করি না, কত টাকা বেশি দিয়া, এর লাগিয়া এই EMI দিয়া মোবাইল লোয়া, EMI দিয়া গাড়ি লইয়া, আর নিজের শুধু দেখাইবার লাগে, কোনো জরুরত ছাড়া শুধু দেখাইবার লাগে, এই সমস্ত জিনিস করিয়া মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে অনেক দুর্বলতা, অনেক ক্ষতির সৃষ্টি হয়। দয়া করে এটার আমরা ধার লইতাম না, এই কম্পিটিশনও আমরা পড়তাম না। রিয়েল ধনী হইবার, রিয়েল টাকা পয়সাওয়ালা ওইবার চিন্তা করতাম, ফালতু টাকা খরচ করবার চিন্তা করতাম না। আমরা আর সমাজের টাকার প্রয়োজন আছে, পরিবারের টাকা প্রয়োজন আছে, পরিবারে খুশ রাখতে হইলে টাকার প্রয়োজন আছে। এদিকে আমি মাসও খালি EMI ভরতে ভরতে যদি আমার সারা বেতন যায় গিয়ে, আরো যদি উল্টা খরচ করা লাগে, লোন লওয়া লাগে, তাহলে আমি কাম করি আর কেটার লাগিয়া? আমি এই যে বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া আমি বিদেশে গেছি, গিয়ে এত টাকা পয়সা লাগি গেছি ঘর থেকে বাইর হইয়া, আবার ঘর যদি শূন্যতে আমি ঘুরিয়াই,
তাহলে আমার এই শ্রমটা, এই কষ্টটা করার প্রয়োজন কিতা আসলো, দরকারটা কিতা? সময় আমরা যে অপচয় করলাম, আর এই অপচয়ের একটা বিনিময় আমরা যদি পাই তাইলে তো আমরা দৈন্য মনে করলাম মনে, কিন্তু অপচয়ের তো কোনো বিনিময় আমরা গেছে নাই, আমরা সব শূন্য হাতে ঘুরিয়ে আইছি। এর লাগিয়া বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে এই প্রতিযোগিতাটা দেখা যায়। এই প্রতিযোগিতাটা বন্ধ করা উচিত আমি মনে করি। এখনো নিজের ফাইন্যান্সিয়াল সক্ষম করুন, নিজেরে আর্থিকভাবে সবল রাখার চেষ্টা করুন। প্রয়োজন আছে টাকা পয়সার, অনেক সময় প্রয়োজন পরে মানুষের কাছে হাত পাতানি লাগবো। আখতা যদি আজকে একটা বেমার হয়ে যায়, বড় আল্লাহ না করুক, তাহলে আমার টাকার প্রয়োজন মনে করো এই জায়গায় পড়ে গেল 1-2 লাখ টাকা, 3 লাখ টাকা, দেখা যাবে আমার সেভিংয়ের মধ্যে নাই, সারা খালি আইফোন আর মোবাইল আর জো, তাহলে আমার লাভটা কি তৈল? এর লাগে দয়া করিয়া এই প্রতিযোগিতাত না পড়িয়া, আর সেলিব্রিটি হলর যারা আমরা দেখি এটা লাগাইয়া, তারার বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে, বড় বড় কোম্পানি প্রোডাক্টর লাগে তারা স্পন্সর করিয়া থাকে। সোশিয়াল ইনফ্লুয়েন্সার ডে স্পন্সর করলো, এর বিনিময়ে টাকা দিল অ্যাডভার্টাইজ করবার লাগিয়া, তারা লক্ষ লক্ষ টাকা দিল। এ বেটা আপনারে দেখাইয়া লক্ষ লক্ষ টাকা অর্জন করিয়া লাইল, আর আপনার পকেট খালি করলো। এটা আমরা বিবেক দিয়ে একবার চিন্তা করা উচিত ছিল যে ওই ব্যক্তি এটা দেখায় কিতার লাগিয়া। এরপরে আছে অনেক ক্ষেত্রে যে ভালো ভালো গাড়ি দেখবা লইছুন, লইয়া ইউটিউবও ছাড়িতরা, বিভিন্ন সোশিয়াল প্ল্যাটফর্মও ছাড়িতরা, ভালো ভালো সুন্দর থাম্বনেইল লাগাইছুন। এটা আমরা উদ্দেশ্যটা তো বুঝতাম যে এটা ভিডিও ছাড়লো কিতার লাগিয়া। এই যে অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাইয়া এটার মধ্যে দেখাইলো আমারে, আমি এটার মধ্যে ঢুকলাম, আমরা দেখলাম, দেখার কারণে যে ভিউজ বাড়িল, তখন যে এর বিনিময়ে যে টাকা পায়, এটা একটা তার উপার্জনের একটা রাস্তা। এটা আমরা একবার চিন্তা করা উচিত। আমরা সব জিনিস খালি দেখলাম আর এটা খাজো লাগাই দিতাম, কথা তো এমন নাই। কিছু রিয়েলিটি চিন্তা করতাম যে এটা রিয়েলিটিটা কিটা, কি এর লাগি এটা করলো। এর লাগি দয়া করিয়া নিজের বিবেক খাটাইয়া চলতাম, চিন্তা করতাম। প্রত্যেকটা পদক্ষেপ নিতে সময় আমরা হিসাব করতাম যে কিতার লাগি নিয়ার, এটা আমার নেওয়া উচিত নি না অনুচিত। এর লাগিয়া বিশেষ করে আমার অনুরোধ হইল যুব প্রজন্ম যারা, আপনারা দয়া করি এটা থেকে এখনো সময় আছে, সরকুয়া অনেক ফায়দা হইব, আর্থিকভাবে অনেক সক্ষমতা অর্জন করুকুয়া, আর্থিকভাবে আগুয়ানি যায় জেলা বিভিন্ন পলিসি আপনি অ্যাপ্লাই করুন, অসুবিধা নাই। কিন্তু নিজের আর্থিক দুর্বলতা থেকে বাঁচাইবার চিন্তা আমরা করতাম। আমরা আর্থিক সবলতার চিন্তা করি না, শুধু দুর্বলতার রাস্তা খুঁজাইতে থাকি। কারণটা কিতা? আমরা দয়া করে এটা বাদ দেখুয়া।